এভাবেই মারজানা হেকিমকে তার চেম্বারে অতি গোপনে পৌঁছে দিল। কিন্তু হেকিম কি তার ওয়াদা ঠিক রাখবে? এখন আরো কিছু ঘটনা ঘটবে, চলো সেগুলো দেখা যাক। তোমরা কি দেখছো না, কেউ এই গুহায় প্রবেশ করে লোকটাকে উদ্ধার করে নিয়ে গেছে? এর অর্থ হলো গুপ্ত গুহার কথা জানাজানি হয়ে গেছে। এজন্য এদেরকে অবশ্যই ধরে আনতে হবে। সর্দার, আমি তাদেরকে ধরার দায়িত্ব নিলাম। তুমি তোমার দায়িত্ব পালন করো। যে আমাদের গুহার কাছে আসবে সে অবশ্যই মরবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা কি শুনেছো ব্যবসায়ী কাশেম হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে? দেখো আল্লাহর কি হিকমত, এত টাকা পয়সা ধন দৌলত তার মৃত্যু ঠেকাতে পারলো না। ভাই, তুমি সঠিক কথাটিই বলেছ। আপা, আপনি ধৈর্য ধরুন, শান্ত হন। ভাবি, শান্ত হন। আপনি এখন থেকে তার দায়িত্ব কাঁধে নিন। ধন সম্পদ ও মেয়েটি আপনার কাছে আমানত। চিন্তা করবেন না, আমার ছেলে মারজানার সাথে পরামর্শ করে দোকানে কারবার চালাবে। জানি না আমি তোমাদেরকে কি বলবো। ও সে তো নেই। তুমি কি হেকিম? আমি? তা তুমি কি চাও আমার কাছে? কিছু না, আমি জানতে চাচ্ছি যদি কাউকে আপনি চিকিৎসা করে থাকেন যাকে প্রচন্ড পিটুনি দেওয়া হয়েছিল। অন্য কাউকে জিজ্ঞেস কর। 1000 টাকা দিলে চলবে? এসো ভিতরে এসো। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। মাফ করবেন জনাব, মাফ করবেন। কয়েকদিন পূর্বে একজন রোগীর চিকিৎসা করেছিলাম যাকে প্রচন্ড পিটুনি দেওয়া হয়েছিল, কিন্তু ওর লোকজন বিষয়টি খুব গোপন রেখেছিল। যদি আমি আপনার চোখ বেঁধে নিয়ে যাই তাহলে কি আপনি স্মরণ করতে পারবেন না বেশি দূরে গিয়েছিলেন না অল্প দূরে? হ্যাঁ হ্যাঁ জনাব, তাছাড়াও আর অন্য বিষয় রয়েছে। হেকিম, এখন কি আমরা পৌঁছইনি? আপনার মনে পড়ছে? যদি আমার ধারণা ঠিক হয় তাহলে তাহলে এখানেই বাড়িটি। মেয়েটা তো এখানেই নিয়ে বসেছিল। এটাই এটাই মনে হচ্ছে সেই বাড়িটি। ভয় হয় যদি বাড়ির হদিস না পাই তাহলে তাহলে 1000 টাকা লস। বাড়িটি বাড়িটি শনাক্ত করতে পারছি না। এই যে এটাই সেই বাড়ি, আমি নিশ্চিত, কোনো সন্দেহ নাই। যে আমার গুহার কাছে যাবে তার মৃত্যু অবধারিত। মা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আল্লাহ তোমার সঙ্গে রয়েছেন। মারজানা, তুমি ফিরতে দেরি করো না। তুমি তোমার বাবার কারবার ভালো করে দেখভাল করো। মা, তুমি ভয় করো না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এটা কি? এটা কিসের চিহ্ন? এই চিহ্ন সব বাড়ির দরজায় দিয়ে দিতে হবে। এভাবে সব বাড়িতে চিহ্ন থাকলে কেউ খারাপ মতলবে চিহ্ন দিয়ে থাকলে তা চিনতে পারবে না। সব বাড়িতেই তো চিহ্ন রয়েছে, ওই বাড়িটি চিনবো কিভাবে? হায় আল্লাহ, এটা কিভাবে ঘটলো? এর চেয়ে আর বেশি অপেক্ষা করতে পারবো না। সর্দার, একটু অপেক্ষা করুন, সমস্যার সমাধান করছি। আমার কথা শোনো, এখানে বেশিক্ষণ থাকলে আমাদেরকে সন্দেহ করবে। এখন চলে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। অবশ্যই হেকিমকে হাজির করে আবার চিহ্ন লাগাতে হবে। এই ধোঁকাবাজ, আমি কসম করে বলছি আমি অন্য কাউকে কিচ্ছু বলিনি। আবার আমাকে বাড়িটা দেখিয়ে দে, চল। চিহ্ন তো দেখা যায় শুধু আমাদের বাড়িতে। এটা তো কোনো ভালো লক্ষণ নয়। শুধু সময় নষ্ট হলো। কিভাবে চিহ্ন দিয়েছিলে?
আমি ভুল করেছিলাম যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম। সম্মানিত সর্দার, আমি অন্য নতুন চিহ্ন দিয়েছি, আশা করি এবার ঠিক থাকবে। চলো এখন চলো ওই বেটাকে ধরতে যাই যে আমাদের আস্তানায় গোপনে ঢুকেছিল। আমরা হাজির হে সর্দার। তোমরা কি প্রস্তুত? চলো। خير لك أن تبقى حذرا من أن تقهر يا علي بابا دوما احذر خير لك أن تبقى। আমরা হাজির হে সর্দার। তুই আমাদের সাথে মশকরা করছিস? সব বাড়িতে তো চিহ্ন দেওয়া আছে। এটা কিভাবে ঘটলো? সব বাড়িতে তো চিহ্ন দেয়া আছে। নিঃসন্দেহে তুই আমাদেরকে ধরিয়ে দিতে চাস। তুই জানিস না পুলিশ লস্কর সব আমাদের খুঁজে বেড়াচ্ছে। কিন্তু চুপ কর, চল তাড়াতাড়ি পালাই, পুলিশে টের পাবার আগেই। চলো সবাই। একটু থামো। তোরা এতই নির্বোধ। এই তুই কথা বলবি না, তুই এত সহজ কাজটা করতে পারলি না। এই আহাম্মক, বাড়ি চেনার পর কিভাবে গোলমাল হয়? উত্তম হলো আমি নিজেই সমস্যার সমাধানে যাই। তোরা কি পুরুষ মানুষ? শোন হেকিম, ভালো করে শোন। যদি তুই ভালোভাবে বাড়ি চিনতে না পারিস তাহলে তোর 12টা বাজবে। যা, তুই যা। এভাবেই ডাকাত সর্দার বাড়ি চিনে গেল। সে কি তার উদ্দেশ্য হাসিল করতে পারবে? এটি হচ্ছে সঠিক পরিকল্পনা, যার দ্বারা ওই বেটাকে ধরতে পারবো যে এখানে চুরি করতে এসেছিল। শহরের কেউ বুঝতেই পারবে না। প্রত্যেকের জন্য 2টা করে পাত্র থাকবে, একটাতে থাকবে তেল আর আরেকটা থাকবে ফাঁকা। তারপর কি হবে সর্দার? তোরা সব ওই পাত্রের মধ্যে লুকিয়ে থাকবি। আমি বাড়ির মালিককে বলবো আপনার এখানে আজ আমাকে রাত কাটাতে হবে, যেহেতু রাত হয়ে গেছে তাই। কিন্তু সর্দার, আমরা কি করব? তোরা ওই সব পাত্রের মধ্যে বসে থাকবি, অপেক্ষা করতে থাকবি। আমি পরে এসে তোদেরকে সব পরিকল্পনা মোতাবেক কি করতে হবে তা বলবো। যারা আমাদের গোপন বিষয় জেনে যাবে তারা বেশি দিন বাঁচবে না। যারা আমাদের গোপন বিষয় জেনে যাবে তারা বেশি দিন বাঁচবে না। ডাকাতরা চক্রান্তের জাল ছড়িয়ে দিল আলীবাবাকে ধরার জন্য, কিন্তু দেখা যাক কি ঘটে। সম্মানিত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে আপনার এখানে রাত কাটাবার অনুমতি দিয়েছেন। আপনি আমার মেহমান। ধন্যবাদ। কর্তব্য কাজের জন্য ধন্যবাদ নয়। যদি আপনারা দুজনে তেলের পাত্রগুলো নামাতেন তাহলে ঘোড়াগুলোর বোঝা নামতো। আপনাকে এই ব্যাপারে অবশ্যই সাহায্য করব। বাবা চলো যাই, তাড়াতাড়ি যাই। আব্বু, আমি সাথে আছি। জনাব, দয়া করে আস্তে নামাবেন। ঠিক আছে, ঠিক আছে। আরে এসব পাত্রে কি আছে? এত ভারী কেন? এগুলোতে তেল আছে, তেল ছাড়া আর কিছু নেই। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ আপনাকে প্রতিদান দিন, কেননা আপনি আমাকে সাহায্য